বন্ধুরা, রাজ্য সরকারের নতুন উদ্যোগে জনকল্যাণ শিবিরে রাজ্য ও কেন্দ্র সরকারের অসংখ্য প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলছে। এর মধ্যে নতুন জব কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন, ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কি কি প্রমাণপত্র লাগবে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জনকল্যাণ শিবিরে আবেদন করুন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটি হলো জনকল্যাণ শিবির জব কার্ডের জন্য আবেদনপত্র। তো এটি কিন্তু যারা নতুন জব কার্ড করতে চান তাদের জন্য কিন্তু এই ফর্মটি। তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন আমি আপনাদের এখানে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তো ফর্মের সবার প্রথমে এখানে আপনাদের দিতে হবে সমষ্টি উন্নয়ন আধিকারিক, এখানে ব্লক দিতে হবে, ব্লকের নাম। এরপরে ফর্মে দেওয়া রয়েছে বিষয়, তো জব কার্ডের জন্য আবেদনপত্র এখানে উল্লেখ করা আছে অলরেডি। এরপরে নিচে বলা হয়েছে আমি ড্যাশ, তো এখানে আবেদনকারীর নাম দিতে হবে। এরপর আবেদনকারীর পিতা বা স্বামীর নাম এখানে দিতে হবে। এরপর আবেদনকারীর গ্রামের নাম এখানে দিতে হবে। গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও ভারতবর্ষের নাগরিক। আমার পরিবারের কোনো জব কার্ড নেই, ছিল কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গেছে, যেটি প্রযোজ্য নয় সেটি কেটে দিন। তো আপনারা যদি নতুন জব কার্ড করতে চান তাহলে জব কার্ড নেই এই অপশনের উপরে রাইট চিহ্ন দেবেন এবং জব কার্ডটি ডিলিট হয়ে গেছে এই অংশটুকু কেটে দেবেন। এবং যদি আপনাদের জব কার্ড অলরেডি থেকে থাকে কিন্তু ডিলিট হয়ে গেছে, তো জব কার্ডটি ডিলিট হয়ে গেছে এই অংশের উপরে রাইট চিহ্ন দেবেন এবং জব কার্ড নেই এই অংশটুকু কেটে দেবেন। এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। এরপরে আপনারা এই ফর্মে নিচে দেখতে পাবেন তারিখ তারিখ দিয়ে দেবেন, এরপর আবেদনকারীর স্বাক্ষর এখানে দিয়ে দেবেন। তো এই আবেদনের ফর্মের সাথে কি কি প্রমাণপত্র দেবেন, তো এখানে রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, জাতি শংসাপত্র যদি প্রযোজ্য হয়। এরপরে দ্বিতীয় পাতায় রয়েছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো এখানে আবেদনকারীর নাম দিতে হবে, আবেদনকারীর পিতা বা স্বামীর নাম, পরিবারের প্রধান সদস্যের নাম। আবেদনকারী যদি নিজেই পরিবারের প্রধান হয়ে থাকেন তো তার নামই হবে। যদি আবেদনকারীর পরিবারের প্রধান থেকে থাকেন তবে সেই প্রধানের নাম এখানে দিতে হবে। এরপর আবেদনকারীর বর্তমান ঠিকানা, এখানে গ্রামের নাম, মৌজা নাম, সংশোধন নাম্বার যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আপনার এলাকার যে কোনো একটি জব কার্ডের প্রথম পাতায় দেখতে পাবেন সংশোধন নং দেওয়া রয়েছে, সেই সংশোধন নং দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক, জেলা, পিনকোড। তো এগুলো খুবই ইজি ব্যাপার, আপনারা সবাই ফিল আপ করতে পারবেন। এরপরে নিচে রয়েছে পারিবারিক সদস্যের তথ্য। তো পরিবারের যে সকল আপনাদের সদস্য রয়েছে সেই সদস্যগুলির নাম এখানে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল এখানে লিখে দিবেন। তো প্রথম সদস্যের নাম দেবেন, জন্ম তারিখ দেবেন, জেন্ডার দেবেন, তারপর জাতি এখানে উল্লেখ করবেন এসসি, এসটি, ওবিসি, জেনারেল। এরপর ভোটার কার্ডের পুরো নাম্বার দিতে হবে, আধার কার্ডের নম্বর দিতে হবে, আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বার এখানে দিতে হবে, ব্যাংকের তথ্য যেমন ব্যাংকের নাম, শাখা, আইএফসি কোড, পুরো অ্যাকাউন্ট সহ এখানে লিখতে হবে। এরপর আপনারা আবেদনকারীর স্বাক্ষর এবং পুরো নাম এখানে দিয়ে দেবেন। রিসিপ্টের নিচে যে অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু অফিস ব্যবহার করবে। এরপর তৃতীয় নং পাতায় রয়েছে আধার কনসেন্ট ফর্ম। তো এই অংশটুকু নিচে বাংলায় দেওয়া রয়েছে আধার সংক্রান্ত সম্মতি। এখানে আধার, এখানে নাম হবে, আবেদনকারীর নাম হবে এবং আমার জব কার্ডের নম্বর, যদি আপনাদের অলরেডি জব কার্ড থেকে থাকে কিন্তু ডিলিট হয়ে গেছে সেই জব কার্ডের নাম্বার এখানে দিতে হবে। এবং যারা নতুন আবেদন করছেন জব কার্ডের জন্য তাদের এই ফর্মটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, এবং যাদের জব কার্ড ডিলিট হয়ে গেছে তাদের এই ফর্মটি ফিল আপ করে নিচে এখানে স্বাক্ষর বা টিপসই দিয়ে নিচে পুরো নাম লিখে দিতে হবে। তো বন্ধুরা, অন্যান্য প্রকল্পগুলির আবেদন কিভাবে করবেন পরবর্তী ভিডিওতে জানানো হবে। ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।